নবান্ন নয় মহাকরণী হতে চলেছে বিজেপি সরকারের প্রশাসনিক ভবন। ইঙ্গিত কিন্তু ছিল আগেই, আর এবার মহাকরণ নিয়ে পিডব্লিউডির বিশেষ পরিকল্পনা। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, আগেই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করলে নবান্ন নয় মহাকরণ থেকে তারা প্রশাসন চালাবেন। সেক্ষেত্রে মহাকরণকে নতুন রূপে বা মহাকরণের যে পুনর্গঠন যেটা প্রয়োজন তার জন্য কি ভাবনা চিন্তা করা হচ্ছে? নাকি ইতিমধ্যে তোমায় বলবো যে পিডব্লিউডি তাদের কিন্তু দুটি প্ল্যান তারা তৈরি করে ফেলেছে, প্ল্যান এ এবং প্ল্যান বি। এবং সেই প্ল্যান বিটা হচ্ছে সেটা হচ্ছে মহাকরণে নতুন সরকার, যেমনটা জানা যাচ্ছে বিজেপি সরকারের ফের প্রশাসনিক ভবন হতে চলেছে, ফের কিন্তু মহাকরণী অর্থাৎ নবান্ন নয়। এবং শপথ গ্রহণের পর যাতে প্রথম থেকেই মহাকরণ থেকেই রাজ্য সরকার চলতে পারে তার জন্য দুটি প্ল্যান ইতিমধ্যে পিডব্লিউডি দ্বারা বানিয়েছে বলে আমরা জানতে পারছি। বেশ কয়েকদিন আগে পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা এমনকি রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা তারা নবান্নতেও গিয়েছে, তারা মহাকরণে গিয়েছিলেন এবং রাইটার্সে গিয়ে সেখানে কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়টা তারা দেখেছেন এবং দেখে দুটি প্ল্যান হয়েছে। অর্থাৎ একেবারে মহাকরণ, তুমি জানো যে 2011 সালে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর মহাকরণে তিনি ছিলেন। মহাকরণে অল ইন্ডিয়া থেকে একেবারে আমরা দেখেছি শপথ গ্রহণের পরবর্তীকালে ক্ষমতা আসার পরে তিনি মহাকরণে পৌঁছেছিলেন। তো তারপর মহাকরণ নবরূপে সাজানো হচ্ছে সেটা বলে কিন্তু মহাকরণ যে কাজ সেই কাজ দীর্ঘদিন ধরে চলছে। মহাকরণে বিভিন্ন জায়গায় ভাঙা পর্যন্ত হয়েছিল এবং এর পরবর্তীকালে একেবারে বিজেপি সরকার তারা চাইছে যে তারা মহাকরণ থেকেই রাজ্য প্রশাসন চালানোর জন্য এবং সেই মতোই ইতিমধ্যে প্ল্যান বি পিডব্লিউডি তৈরি করার পাশাপাশি পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট সেটাও কিন্তু কি থাকবে সেই বিষয়টাও তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে এর আগে বেশ কয়েক দফায় রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা তারা মহাকরণ ভিজিট করেছে। পিডব্লিউডি তারাও কিন্তু এই প্ল্যান অনুযায়ী কি হচ্ছে সেটা ভিজিট করেছে এবং আজকেও কিন্তু পিডব্লিউডির আধিকারিকরা তারা মহাকরণে গিয়ে আরো কি অবস্থা রয়েছে বর্তমানে, কিভাবে একেবারে নতুন করে সাজিয়ে তুলে কিভাবে মহাকরণ থেকেই যাতে প্রশাসন চালানো যায় এবং প্রথম থেকেই যদি একেবারে চালানো যায় কিনা শপথ গ্রহণ করার পরেই সেই বিষয়টাও তারা আরো খতিয়ে দেখবেন বিস্তারিতভাবে। আজকে সেখানে ভিজিট করার তাদের একটা পরিকল্পনাও রয়েছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলল বিক্ষোভ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলল চোর চোর স্লোগান। পালা বদলের পশ্চিমবঙ্গে দেখা গেল এই ছবি। আর এরই মধ্যে প্রার্থী না হওয়া সত্ত্বেও প্রবেশ করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গণনা কেন্দ্র ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। একুশের পর ২৬, নন্দীগ্রামের পর ভবানীপুর, ফের শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একেবারে ঘরের মাঠে, কার্যত নিজের পাড়ায়। সরকার ক্ষমতাচ্যুত, দলের ভরাডুবি। তৃণমূল নেত্রী নিজেও হারের লজ্জা এড়াতে পারলেন না। 2021 সালে নিজের গড় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত ঘাঁটি ভবানীপুরে তাকে 15,114 ভোটে হারিয়ে দিলেন তিনি। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল, এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। আর আমার এই জয় 300 বিজেপি কর্মী যাদের আত্মবলিদানে আজকে বাংলায় পরিবর্তন এবং হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করলাম। সোমবার ফল ঘোষণার আগেই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। 100টা সিট লুট করেছে, 100টা more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. গণনা কেন্দ্রে ঢোকার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলে বিক্ষোভ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠল চোর চোর স্লোগান। সোমবার দুপুরে শাখাবাদ মেমোরিয়াল গার্লস হাই স্কুলের গণনা কেন্দ্রে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গেটের বাইরে যখন তার কনভয় নামে তখনই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঠিক এই জায়গা থেকে অর্থাৎ এজেসি পোস্ট রোড থেকে তিনি ঢোকেন, এখানে নিজের গাড়ি করে ঢোকেন
কিন্তু ঢোকার সময় প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা চোর চোর স্লোগান দেন। গণনা কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইস্ত্রী তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরেও শুরু হয় বিজেপির বিক্ষোভ। বিক্ষোভের মুখে ফিরে যেতে বাধ্য হন তিনি। চোর ঢুকেছে, কাজরি ব্যানার্জি চোর। দেখুন দেখুন, ওনাকে ঢুকতে দিলে আমরাও ঢুকবো। এদিকে হেস্টিংসের গণনা কেন্দ্রে দক্ষিণ 24 পরগনার একাধিক বিধানসভা কেন্দ্রের গণনা চলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গেলে তাকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ, ওঠে চোর স্লোগান। চুরি করতে গেছিল, চুরি করতে গেছিল ভিতরে, চুরি করতে পারিনি, এর জন্য বাড়ি চলে গেছে। ওর নিজের আগে ডায়মন্ডটাকে বাঁচাবে, তারপরে এখানে বাঁচাবে। একদিকে যখন এই পরিস্থিতি, ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গণনা কেন্দ্র ছেড়ে চলে যাবার নির্দেশ দেওয়া হয়। তিনি প্রার্থী নন, অথচ তাও কিভাবে গণনা কেন্দ্রে, ওঠে সেই প্রশ্নটাও। মানুষের যা রায় হবে সেটা আমি কেন সভ্য সমাজে সকলের উচিত সেটা মাথা পেতে নেব। দাদা কিন্তু যেভাবে স্লো কাউন্টিং হচ্ছে, তো আমি সকলকে অনুরোধ করবো ধৈর্য ধরুন, কেউ কাউন্টিং ছেড়ে বেরোবে না, প্রতিটা ফল বলা হচ্ছে। মানুষ একটাকেও দেখতে চায়নি, যে যত বড় মন্ত্রী তার তত বড় হার হয়েছে। মানে লজ্জার কথা, পুরো একটা ফাটা বাঁশের মধ্যে তৃণমূল ছিল, তাসের ঘরের মধ্যে তৃণমূল সরকারটা পড়ে গেল। আমরা বারবার বলতে হবে, বাকি যারা যে কটা হয়েছে তারাও এবার রাস্তায় আর বেরোতে পারবে না। আপনারা দেখবেন মুখ দেখাতে পারবে না, এবং আমাদের কিছু করতে হবে না, পাবলিক ওদেরকে রাস্তায় বেরোতে দেবে না। এদিকে গণনা পর্ব চলাকালীন ভবানীপুরে এই পেট্রোল পাম্পে দলের কর্মীদের সঙ্গে বসেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আপনারা এই জায়গাটা ফাঁকা করুন, ফাঁকা করে চলে যান, এখানে কোনো জমায়েত আমরা অ্যালাউ করছি না। পুলিশ এসে তাদের তুলে দেয়। এর খানিকক্ষণ পরে তৃণমূল কর্মীদের সেই জায়গা থেকে হটিয়ে চেয়ার ভাঙচুর করা হয়। কৃষেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।